الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للكافرين وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله
सेल्फी मारी আমরা বাদশাহী করিলেন দিনের নবীজি বাদশাহী করিলেন দিনের নবীজি মানুষ মানুষের জীবনে ফার্স্টের অবস্থা ঠিক আছে সেই মাটি সেই মানুষ না জানি কত সুন্দর তাহলে তুই যে কত সুন্দর কত সুন্দর সাল্লাল্লাহু আলাইহি সবার প্রথমে আমি একটা অনুরোধ জানাচ্ছি আপনারা অতি শীঘ্র বসে যান, কারণ এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে আর এর থেকে আমরা কিছু একটা শিক্ষা অর্জন করে নিয়ে যেন বাড়িতে ফিরে যেতে পারি, এটাই আমাদের চাওয়া থাকার উদ্যোগ। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের কয়েক মায়ের কয়েক সন্তানকে একত্রিত করে এই মজলিসের মধ্যে বসার জন্য তৌফিক দিয়েছেন। ভাইরা আমার, আমাদের মতো অনেক ভাইরা, অনেক যুবক ভাইরা তাছাড়া আজকে এই হাট বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে, কিন্তু এখানে বসার ভাগ্য হইতেছে না। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যদি আমার রাস্তার মধ্যে এক পাও আগ বাড়িয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই পাও আগ বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে
বান্দা যদি আমার রাস্তার মধ্যে এক পাও আগ বাড়ায়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই পাও আগ বাড়াই দিই। সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, সে রব্বুল আলামিন যদি আমাদের চাইতো, আমাদের হিন্দু মানুষের ঘরে জন্মগ্রহণ করাতে পারত, বা ইহুদি নাসারা খ্রিস্টান তাদের ঘরের মধ্যে আমাদের জন্ম দিতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা না করে আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এর থেকে আরো বড় কথা আমাদেরকে আরো লাগে কি? মহতরম দোস্ত বুজুর্গ, এটা হচ্ছে সবথেকে আমাদের বড় পরিচয়। আল্লাহ তাআলা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা অন্তর থেকে একবার প্রশংসা আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সৃষ্টি না করা হতো, তাহলে এই কুল কায়নাত কোনো কিছুকে সৃষ্টি করা হতো না। সেই দয়ার নবী, মায়া নবীর জন্য আমরা একবার অন্তরের থেকে দরুদ পড়ি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত বুজুর্গ, আমি আজকে আলোচনা করব জাহান্নামের বিষয়, যে কোন ব্যক্তি জান্নাতের মধ্যে যাবেন আর কোন ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে, সেই বিষয়ে আজকে আলোচনা হবে। মহতরম দোস্ত আজিজ, কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দল কায়েম করে দিবেন। এক দল যাবে জান্নাতে, আর একটা দল যাবে জাহান্নামে। তো কোন ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে, কি কারণে যাবে, কিসের দিকে জাহান্নামে যাবে, সেই সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেয়, আপনাদের সম্মুখে বলবো বিমাশিয়াতিল্লাহি তাআলা। মহতরম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালো, তোমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলিল আওয়াল এবং পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মহতরম দোস্ত বুজুর্গ, আজকে আমরা সেই জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবো, আর আমাদের আত্মীয় স্বজন পরিবারকে সেই জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাইব, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে দুইটা রাস্তা কায়েম করে দিয়েছে। একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তার মধ্যে চললে আমরা নাজাত পাবো, হিদায়াত পাবো। আর একটা হচ্ছে শয়তানের রাস্তা, যেটা হচ্ছে বাম দিকে। যে রাস্তার মধ্যে আমরা চললে গেলাম, শয়তানের রাস্তা যদি আমরা ক্লিয়ার করে নেই, তাহলে এই দুনিয়ার মধ্যে আমাদের লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হওয়া লাগবে, এবং সেই কাল কিয়ামতের দিন হাশরের ময়দানের মধ্যেও আমাদের লাঞ্ছিত, বঞ্চিত, অনেক অপমানিত হইতে লাগবে। মহতরম দোস্ত বুজুর্গ, কারণ এই দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী জিন্দেগি হয় এটা। এই দুনিয়ার মধ্যে হয়তো আমরা 60 বছর, 70 বছর, 75, 80, হয়তো 100, একদিন মরাই লাগবে, লাগবে না? নাই মহতরম দোস্ত বুজুর্গ, মানুষরা আমরা জন্ম নিয়েছি, কেউ এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে না, সবাই মরা লাগবে। মহতরম দোস্ত আজিজ, দেখেন আমরা যখন পৃথিবীতে ছিলাম না, আমাদের কোনো পরিচয় ছিল না, পরিচয় ভুলেছিলাম আমরা। আমাদের নাম মনে ছিল কি? কথা বলেন, আমাদের নাম, পরিচয়, ঠিকানা কিছুই ছিল না। মহতরম দোস্ত আজিজ, আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো যে তোমাদের কোনো একটা সময় ছিল, তোমাদের কোনো পরিচয় ছিল না,
তোমরা পরিচয়হীন ছিল, তোমাদের বাড়িঘর ছিল না, কিছুই ছিল না, তোমরা পরিচয়হীন ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দুনিয়ার মধ্যে পরিচয় দিলাম, বাড়িঘর দিলাম, সবকিছুই দিলাম, ঠিকানা দিলাম। দেওয়ার পরে তোমরা আমার নাফরমানি কিরকম করে করতেছো? আমাদের কিছুই ছিল না, ঠিকানা, পরিচয়, ঘর বাড়ি ইত্যাদি কিছুই ছিল না। আমরা যখন মায়ের ঘরে আসি না, তার আগে আমাদের পরিচয় ছিল যে আপনার নাম শরীফুদ্দি, কলিমুদ্দি, হিকমুদ্দি, ইমাম মুসা করে কি যখন আমরা মায়ের ঘরে আসলাম, দুনিয়ার ঘরে আমরা ভূমিষ্ঠ হলাম, তারপরে আমাদের ঘর বাড়ি হলো, ঠিকানা হলো, আমাদের নাম হলো, পরিচয় হলো, সব কিছু হলো। হওয়ার পরে আজকে আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি, কুফরি করতেছি, কত বিরাট কাম করে দুনিয়ার মধ্যে আমরা জিন্দগি যাপন করতেছি। মহতরম দোস্ত, আজ চিন্তা করা দরকার, চিন্তা ভাবনা করা দরকার। আল্লাহ আমাদের এত সুন্দর করে সৃষ্টি করলো, কত সুন্দর করে বানালো আমার রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে চারটা বস্তু পছন্দ করতেছে, যে ওয়াত-তিন ওয়াস-সাইতুন, এখানে ওয়াত-তিন ওয়াস-সাইতুন এখানে বলা হয়েছে, ওয়াওটা জানা হয়েছে ওয়াও কসমিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতেছে তিন ফলের এবং সাইতুন ফলের। তারপরে ওয়াতুল সিনিন, তুর সিনিনের পছন্দ করতেছে, যে তুর পাহাড়ের মধ্যে থেকে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া হাযাল বালাদিল আমিন, আর ওই শহরে আমাদের পছন্দ করতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সৃষ্টি করলাম, আমি মানুষকে পৃথিবীর মধ্যে পাঠালাম, সৃষ্টি করলাম, অনেক সুন্দর করে সৌন্দর্য করে বানাইছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের মতো কোনো বস্তু আল্লাহ রাব্বুল আলামিন বানায় নাই। বানাইছে কি? বানায় নাই। দেখেন, মানুষকে দেখলে কি সুন্দর লাগে, আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদের ব্রেন দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্য, শোনার জন্য কান দিয়েছেন, খাওয়ার জন্য মুখ দিয়েছেন, সব বড় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহিভাবে দান করেছে, করছে না নাই? মহতরম দোস্ত বুজুর্গ, সেই জন্য সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাম করতে হবে দুনিয়ার মধ্যে। সেই জাহান্নামের মধ্যে সুখ শান্তি বলে কিছুই নাই। সেই জাহান্নামের মধ্যে খালি লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকতে হবে। মহতরম দোস্ত বুজুর্গ, তাই বাবা ছেলেকে বা মেয়েকে, চাকর চাকরনিকে তাদের উপরে আল্লাহর হুকুম জারি করে দেওয়া লাগবে, আল্লাহর কোরআন জারি করে দেওয়া লাগবে। তাদেরকে আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, তাদেরকে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, আর অসৎ কাজ থেকে তাদেরকে বিরত রাখতে লাগবে। মহতরম দোস্ত আজিজ, এটাই মুসলমানের ধর্ম। খারাপ আমারও এক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মাশওয়ারা করতেছিলেন। তখন সেই সময় দেখে যে একটা বিশাল শব্দ শুনতে পেল তারা। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিসের শব্দ শোনা যায়, এরকম ভয়ানক শব্দ? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো শোনো, 70 বছর পূর্বে তাদের কিনারে একটা পাত্র রাখা হয়েছিল, আর 70 বছর পরে সেই পাত্র নদীতে কিনারে গিয়ে ঠেকল। তখন সাহাবা বলেন যে এই পাত্রের আওয়াজ তুই এত ভয় হয়,
জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর হবে। সেই জাহান্নাম যখন জাহান্নামীদেরকে দেখবে, তাদের হুঁশ থাকবে না। সেই জাহান্নামীদেরকে ধরার জন্য সেই জাহান্নাম পাগল হয়ে যাবে। সেই জাহান্নাম পাগল হয়ে যাবে। মহতরম দোস্তানি, সেই জাহান্নামের 4খানা পাও, 30,000 মাথা, প্রত্যেক মাথায় 30,000 দাঁত, প্রত্যেকটি দাঁত উহুদ পাহাড়ের মতো বিশাল লম্বা, আর প্রত্যেকটি মুখে 2টি ঠোঁট হবে, আর প্রত্যেকটি ঠোঁট দুনিয়ার মতো সমুদ্রের মতো বিশাল লম্বা। সেই জাহান্নাম হাত হয়ে থাকবে জাহান্নামীদেরকে বিনাশ করার জন্য, জাহান্নামীদেরকে ধরার জন্য। মহতরম দোস্ত বুজুর্গ, তাই সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে এই দুনিয়ার মধ্যে নেক আমল করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী এই দুনিয়ার মধ্যে চলতে হবে। চলা লাগবে না নাই? হ্যাঁ, নিশ্চয় চলা লাগবে। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা এই জাহান্নামকে টেনে হাসরের ময়দানে নিয়ে আসো। নাফরমানরা দেখো, জাহান্নামীরা দেখো এই জাহান্নামকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা এই জাহান্নামকে যখন নিয়ে আসবে, অতি সুন্দর করে হেফাজত করে তোমরা হাসরের ময়দানে দাঁড় করায়ো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নয়তো এই জাহান্নাম এরকম পাগল হয়ে যাবে যে জাহান্নামীদেরকে যখন দেখবে জাহান্নাম এবং যে রাত মারবে, যে সমস্ত জাহান্নামীদেরকে মনে হয় বিনাশ করে ফেলবে। জাহান্নাম পাগল হয়ে যাবে, গর্জন করতে থাকবে। আর এই জাহান্নাম এরকম জোরে জোরে লাফ মারবো, সমস্ত জাহান্নামীদেরকে দেখে মনে হবে যে সমস্ত জাহান্নামকে বিনাশ করে ফেলি। এই জাহান্নাম এরকম হয় যে তাদেরকে হিসাব করতে দিবে না, যে জাহান্নামীদের কতজন ছিল তাদেরকে হিসাব করতে দিবে না, জাহান্নাম পাগল হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, তখন এই জাহান্নাম ফেরেশতাদের বাড়াবে, এই জাহান্নাম এমন জোরে জোরে চিৎকার করতে থাকবে, এমন জোরে জোরে চিৎকার করতে থাকবে যেন সমস্ত জাহান্নামীদেরকে বিনাশ করে ফেলে। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইযা ওয়াকাউ ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, তখন এই জাহান্নাম এমন জোরে জোরে গর্জন করতে থাকবে, এমন জোরে জোরে চিৎকার করতে থাকবে, হাসরের ময়দানে হুলস্থুল শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে হুলস্থুল শুরু হয়ে যাবে, কারো হুঁশ থাকবে না। সেই দিন সবাই এই জাহান্নামের ভয়ে সবাই কাঁদতে থাকবে, সেই জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে থাকবেন। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, এই জাহান্নামকে কুটিয়ে কুটিয়ে ফেরেশতারা ফেরেশতা এই জাহান্নামকে টেনে ধরার জন্য চেষ্টা করবে, কিন্তু কোটি কোটি ফেরেশতারা এই জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। এই জাহান্নাম গোসায় এমন হয়ে যাবে যেন গোসায় জাহান্নাম পেটে পেটে পড়বে। আমার মহতরম দোস্ত বুজুর্গ, সবাই কাঁপতে থাকবেন জাহান্নামের ভয়ে। আমরা তো সাধারণ মানুষ, সাধারণ ইনসান, আমাদের মধ্যে তো ঈমান করতে, আমাদের মধ্যে তো মজবুত ঈমান নাই আমাদের ভিতরে। আমরা এই ঈমান নিয়ে সেই হাসরের ময়দানে কি তার হতে পারবো কি? কথা বলে মানা বলে কথা বলে না। সেই এই কারণে ঈমান নিয়ে আমরা সেই কিভাবে তার হবো আল্লাহর কাছে? কথা আছে না নাই? যারা নবী ছিল, পয়গম্বর, হযরত মুসা, ঈসা, এমনকি যত পয়গম্বর ছিল, তারা সবাই সেই দিন জাহান্নামের ভয়ে সবাই কাঁদতে থাকবে, আর সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই
আল্লাহর কাছে চিৎকার করবে, হে মাবুদ, যে জাহান্নাম এভাবে লাফিয়ে লাফিয়ে আসতেছে আমাদের ধরার জন্য, আজকে বুঝে আমাদের কোনো উপায় নাই, আজকে আমাদের রক্ষা নাই। মাবুদ, আমাকে তুমি বাঁচাও বাঁচাও। কোনো নবী কোনো উম্মতের কথা মনে থাকবে না, কোনো উম্মতের কথা কোনো নবীর মনে থাকবে না। কিন্তু একজন নবী, সে তার নাম কি? হ্যাঁ, আমি নবীর নামটা বলতে পারলাম না। আখিরি নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার বাদশা, সেই আখিরাতের বাদশা, মহান দোস্ত বুজুর্গ। সেই দিন সেই নবী নিজের কথা চিন্তা না করে উম্মতের জন্য বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বলবে, হে মাবুদ, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মত কই, আজকে যে ভাবে জাহান্নাম লাফিয়ে লাফিয়ে আসতেছে, আমার ভাষা বলেন কেন না? বোঝা যায় কি? আমি তো আপনাদের ভাষা মানতে পারি না, আমার বাড়ি হচ্ছে মানতেছে বুড়া হয়ে মানুষরা। কারণ আমি স্কুল পাইছি জানুয়ারি 19 তারিখ আমরা বোকারি করতাম, ইনশাআল্লাহ কাবুল ভাই আপনাদের সবাই দাওয়াত রইল। আমার বাড়ি হলো মানতেছে। অনেক চেষ্টা করছি আপনাদের ভাষায় তার জন্য, মানে লিখতে আসছি না, কই একটা হয় না, বুঝছেন? সেজন্য আমার ভাষা যদি না বুঝেন তাহলে। তো সেই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাটুকে মিনতি করে, অনেক রোদন করে কান্নাকাটি করবে। আল্লাহর কাছে বলবেন, হে রব্বুল আলামিন, এই জাহান্নাম যেভাবে আসছে, যদি আমার একটা গুনাহগার উম্মতকে খেয়ে ফেলে, আমি নবী তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলবে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বুল আলামিন, এই জাহান্নাম যেভাবে লাফিয়ে লাফিয়ে আসতেছে, যদি আমার একটা উম্মতকে খেয়ে ফেলে, আমি নবী তোমার জান্নাতে যাব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে রাসূল, তুমি এক কাম করো, এই পানিটুকু তুমি সেই জাহান্নামের মধ্যে ফেলে দাও, সেই জাহান্নাম পিছন দিকে দৌড়ায় যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা মতো সেই পানিটুকু জাহান্নামের দিকে ফেলে দেওয়া মাত্রই সেই জাহান্নাম পিছন দিকে দৌড়ায় যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আলামিন, যে জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা ধরে রাখতে পারলো না, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরে রাখতে পারে না, সেই জাহান্নামে পুরো পানির কারণে পিছন দিয়ে দৌড়ায় গেল, এটা কোন কুদরতের পানি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার গুনাহগার উম্মত আমার বান্দা যখন দুনিয়ার মধ্যে গুনাহ করেছিল, গুনাহর কাজ করে যখন তারা বুঝতে পেরেছে, তখন তারা আমার দরবারে মাথা ঠোকায় ঠোকায় তওবা করেছে, আমার কাছে কান্নাকাটি করেছে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা করেছে, আমার কাছে কান্নাকাটি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগার উম্মতের চোখের পানিগুলো ইবাদত করে রেখেছিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো তোমার সেই গুনাহগার চোখের উম্মতের পানি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, দুনিয়ার মধ্যে আমি এরকম বস্তু বানাই নাই যে বস্তু জাহান্নামকে পিছন দিয়ে ভাগা দিতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর মতো সুন্দর বস্তু আমি আর দুনিয়ার মধ্যে বানাই নাই। আল্লাহু আকবার। মহান দোস্ত বুজুর্গ, যে চোখের পানি জাহান্নামকে পিছন দিকে সরায় দিতে পারে, চোখের পানি দাম আছে না নাই? হ্যাঁ, আগে মুরব্বীরা কয়, মানে তারা কবি মানুষের একটা কবিতা করছে, সেই কবিতা আমার মনে হয়, মানে কেউ একটা কবিতা করতেছে, মানে চোখের পানির দাম আছে, অনেক দাম। এই চোখের পানি দেখবেন, যার সার চোখে 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 চোখ দিয়া পানি মারে না, হারাই গিয়ে কারণ
অনেক মানুষ আছে দোয়া দুরুদ অনেক করার পরও পানি হয় না। সামনে যদি মানুষ পড়ে সবাই যদি কান্না করে পড়ে তাও পানি হয় না করতে কারণ কি আর অনেক মানুষ আছে দেখবেন আমি যে ভাগের মধ্যে কান্নার যত মানে একটি করি দেখবেন তাও কাঁদা হয় না আসলে না হ্যাঁ আমি কাঁদতাম না কাঁদার একটি করতাম তবু কাঁদবো দেখবেন কারণ এই চোখের পানি অনেক ঘাট সেই চোখের পানি জাহান্নামকে পিছন দিকে বাড়াতে বাধ্য করে তার মধ্যে নাম ইসলাম কি হতে পারে হ্যাঁ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি আর কান্নাকাটি করবেন না আপনি আর রোদন করে কান্নাকাটি করবেন না আপনি মাথা উঁচু করেন দেখে আমি কিছু করতে পারি কিনা তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ বলেন সূরা তুহার মধ্যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা যে আখিরাতের দিন তোমার জন্য কাটার দিন নয় তুমি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো আখিরাতের দিন তোমার কাটার দিন নয় আখিরাতের দিন হলো তোমার সুখের দিন আপনি আর কান্নাকাটি করবেন না আপনি মাথাটা উঁচু করুন মাতরম বস্তু বলবো সেই দিন নবী পাগল হয়ে যাবে উম্মতের জন্য আপনারা মুরগি ছিলেন তো মুরগি ছিলেন কি মুরগি যদি বাচ্চা তোলায় সেই বাচ্চার উপর যদি মানে চিলকাওয়া পড়ে একটা বাচ্চা যদি রয়ে যায় তাহলে সেই মুরগি পাগল হয় না না সেই মুরগি পাগল হইয়া এরকম তোলা দেয় একটা সিটি আরেক কাছে যায় আরেক সিটি আরেক কাছে যায় মানে তার যতটুকু শক্তি আছে সেই শক্তি প্রয়োগ করে সেই বাচ্চাকে কোন বাঁচায় তার বাচ্চাকে ছেড়ে খাওয়ার হইতে দেয় না চেষ্টা করে কিন্তু বাঁচা এজন্য আল্লাহ কোরআনে বলতেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ইনসান চেষ্টা ছাড়া কোনো কিছু অর্জন করতে পারবো না চেষ্টা যদি করে ইনসান দুনিয়া মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি দিব আমি দান করব তো সেই মুরগি তার বাচ্চাকে বাঁচানোর জন্য সক্ষম হয়ে যাবে আমার বন্ধুগণ সেই দিন আল্লাহর নবী এরকম পাগল হয়ে যাবে উম্মতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কিয়ামতের দিন এখান থেকে উড়াল দেবে মিনারের পাল্লায় জায়গা হবে সেখান থেকে দৌড় মারবে ফুলসিরাতের গোড়ায় জায়গা হবে সেখান থেকে দৌড় মারবে আল্লাহর নবী আরশ আজিমের নিচে পড়ে যাবেন আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হে রব্বুল আলামিন তাইফের রক্তের বিনিময় হলে তুমি আমার গুনাহগার উম্মতকে আজকে তুমি maaf করে দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে উহুদের ময়দানে আমার দাদানে শহীদ হওয়ার কারণে হলেও তুমি আমার গুনাহগার উম্মতকে maaf করে দাও আমার বন্ধুগণ আমার ভাইরা তখন আল্লাহর কাছে থেকে জবাব আসবে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে রাসূল আপনি মাথা উঁচু করেন আপনি আর কান্নাকাটি করবেন না দেখে আমি কিছু করতে পারি কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসফা লিমান জিতা ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা চাইবেন সেটাই হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া হাবিবাল্লাহ আপনি যাকে চান তাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যান জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে আসলেন আল্লাহর নবীর দরবারে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে জিবরাইল আলাইহিস সালাম তোমার চেহারা এরকম দেখা যায় কেন তোমার চেহারার মধ্যে এত ভয় সৃষ্টি হয়েছে কেন কারণ কি তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সেই জাহান্নামে থেকে আসলাম আমি দেখে আসলাম সেই জাহান্নামীদেরকে যে কাপড় পরিধান করানো হয় তার 1 ইঞ্চি পরিমাণ যদি কাপড় দুনিয়ার কোনো প্রান্তে রাখা যায় দুনিয়ার সমস্ত প্রাণী জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাইরা তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামীদেরকে যে জিনিস দিয়ে বানানো হয় তার একটা পরিমাণ যদি পাহাড়ের মধ্যে রাখা যায় এই পাহাড় ধরে পুরো ভস্ম হয়ে 7 জমিন ছিদ করে
তলায় গিয়ে ঢুকবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জাহান্নাম কিরকম ভয়ঙ্কর হবে, সেই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, নিশ্চয় সেই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। সেই জাহান্নামের মধ্যে সুখ শান্তি বলে কিছুই নাই। সেই জাহান্নামের মধ্যে খালি লাঞ্ছনা আর বঞ্চনা হয়ে থাকতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী ইন কুনতুম বিহি তুকাযযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিলা লাহুম যুকু, এই জাহান্নামীরা, তোমরা জাহান্নামে আছো, তোমরা এখন জাহান্নামের মজা চালো, তোমরা এখন জাহান্নামের স্বাদ গ্রহণ করো। দেখি তোমাদের এই জাহান্নামের মধ্যে থেকে কে বাঁচায়? কারণ তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনকে মানো নাই, আল্লাহর রাসূলের হাদিসকে মানো নাই। তোমরা অবিশ্বাস করেছো, আল্লাহর কোরআনকে অবিশ্বাস করেছো, আল্লাহর রাসূলের হাদিসকে অবিশ্বাস করেছো। আজকে তোমরা এই জাহান্নামের মধ্যে এসেছো। দেখে আজকে তোমাদের এই জাহান্নামের মধ্যে থেকে কে বাঁচাইতে আসে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, যখন ফেরেশতারা সেই জাহান্নামীদেরকে নিক্ষেপ করবে, জাহান্নামীরা চিৎকার করে বলবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন, আমরা তো পিপাসায় আমাদের অন্তর ফেটে যাচ্ছে, আমাদের তো অন্তর ফেটে যাচ্ছে, আমরা ক্ষুধার দ্বারা সহ্য করতে পারছি না, আপনি অল্প বৃষ্টি দেন। তখন সেই জাহান্নামী সে আল্লাহর কাছে বৃষ্টি চাইবে। বৃষ্টি চাওয়ার মাত্র সেই আকাশ থেকে আকাশ কালো হয়ে যাবে। তারা মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বৃষ্টি দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আকাশ থেকে এত বড় সাপ নাযিল করবে, এত বড় বড় বিচ্ছু নাযিল করবে, সেই সাপ বিচ্ছু তাদেরকে দংশন করতে থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই সাপ যদি একবার দংশন করে ৭০,০০০ বছর পর্যন্ত তার যন্ত্রণা থাকে, সেই বিচ্ছু যদি একবার দংশন করে ৭০,০০০ পর্যন্ত সেই বিচ্ছুর শরীরের মধ্যে থাকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই সাপ বিচ্ছু তাদেরকে সবসময় দংশন করতে থাকবে। আমার বন্ধুগণ, সেই জাহান্নাম এত ভয়ঙ্কর, সেই জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না? হ্যাঁ, দুনিয়ার মধ্যে আসলাম, খাইলাম, পিনলাম, ঘোরাঘুরি করলাম, বাস চলে গেল, কাম হবো কি? কাম হবো না। চিন্তা করা দরকার। আজকে এই যে জালিসুর রহমান একটা মাজলিস থেকে বাজারের মধ্যে কিরকম মানুষ ভিড় করতেছে, বাজারের মধ্যে অনেক মানুষ আছে না নাই? আজকে এখানে বসার তাদের ভাগ্য হইতেছে না। ভাগ্য হইতেছে কি? হইতেছে না। এত সুন্দর একটা ওয়াজের বহস চলছে, নসিহত চলছে, এগুলোকে বানায় বলতেছে কি? বানা কি করে? আমি কোরআন পড় আল্লাহ রাসূলের হাদিস কইতেছে, জাস্ট মুখে ফেলে আমি প্রচার করতেছি। মহতরম দোস্ত বুজুর্গ, সেই জাহান্নাম অনেক ভয়ঙ্কর হবে। সেই জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না। এবং এই সমস্ত নবীগণ জাহান্নামের ভয়ে চিৎকার করে ইয়া নাফসি ইয়া নাফসি এই শব্দ বারবার বলতে থাকে। মহতরম দোস্ত বুজুর্গ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিরমিজি শরীফের মধ্যে জিলদে সানির মধ্যে একটা হাদিস দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ১০০০ বছর দান করবেন। কয় হাজার বছর? ১০০০ বছর। ১০০০ বছর দান করবেন। দান করতে করতে সেই জাহান্নামের আগুন কি হবে না, টকটকা হয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো ১০০০ বছর দান করবেন। দান করার পরে সেই আগুন সাদা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, একটু উদাহরণ যদি না দেওয়া যায় আপনারা বুঝবেন না। দেখেন, আপনারা সোনার উপাসে ছিলেন তো, যে সোনার হার বানায়, রূপার হার বানায়, সে যখন মেশিন দিয়ে আগুন ধরে সে আগুনটা সাদা না কালা? হ্যাঁ, সে আগুনটা সাদা।
আরো 1000 বছর পার করা পর্যন্ত সে আগুনটা সাদা হয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর পার করবেন, তারপর পরে সে আগুন আরো টুকরো হয়ে যাবে। আমার বন্ধুগণ, দেখেন কয়লা আগুন কিরকম হয়। কয়লাতে যখন আগুন ধরানো হয় সে আগুন কালো সিঁড়ি হয়ে যায়, সেই জাহান্নামে মরে, সেই জাহান্নামের আগুনের উপর আল্লাহ রাব্বুল আলামিন তার নাফরমান বান্দাদেরকে সেই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে না, আল্লাহ রাসূলের অনুগত করে না, আল্লাহর কোরআনকে মানে না, আল্লাহর রাসূলের হাদিসকে মানে না, এই ইসলামিয়াতের বিরোধিতা করে, এই ইসলামের মধ্যে থেকে যে কূটনীতি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেক অস্বীকারীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জাহান্নামবাসীরা সেখানে চিৎকার করে বলবে, তারা পানির পিপাসায় এরকম হয়ে যাবে, তারা পানির পিপাসায় চিৎকার করে বলবে যে আমাদের পানি খাইতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পানি দিবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন তারা ঠান্ডা পানি খাইতে যাবে, কিন্তু ঠান্ডা পানি দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ঠান্ডা পানি খেতে দেওয়া হবে না, যা তাদেরকে খেতে দেওয়া হবে উত্তপ্ত পুষ্করণ পুষ, আর তাদেরকে রক্ত খেতে দেওয়া হবে এবং টক করে না গরম পানি তাদেরকে খেতে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন এগুলো তারা পান করবে, পান করা মাত্র ওই তাদের ভিতরের দিকে নালপুর সমস্ত কিছু তাদের পিছনের রাস্তা দিয়ে বাইরে হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জাহান্নামে দিয়ে বাঁচার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, জাহান্নামে যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে সেই জাহান্নামবাসীরা আল্লাহর নবীর নাম নিয়ে ইয়া মুহাম্মদ বলে চিৎকার করবে। তখন জাহান্নামের দরজা হযরত মালিক ফেরেশতা বলবে যে জাহান্নামবাসী ইয়া মুহাম্মদ বলে যে তোমরা নাম নিতেছো, এটা কার নাম? তখন সেই জাহান্নামবাসীরা বলবে হে মালিক ফেরেশতা, এটা হলো জাহান্নামের বাদশা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন মালিক ফেরেশতা বলবেন যে তোমরা আগের নবীর উম্মত, তাহলে তোমরা এই জাহান্নামের মধ্যে কেন আসছো? তোমাদের কাছে কি কোনো প্রদর্শনকারী আসে নাই? তোমাদের কাছে কি কোরআন হাদিস খুলে খুলে বোঝায় নাই? তোমাদের কাছে কি কোনো অলিগণ, কোনো নবীগণ আসে নাই? তোমাদেরকে এই সম্পর্কে বোঝায় নাই? এই জাহান্নামের সম্পর্কে তোমাদেরকে বোঝানো হয় নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জাহান্নামবাসী বলবে হ্যাঁ, আমাদের কাছে প্রদর্শনকারী এসেছিল, আমাদের কাছে আলেমগণ এসেছিল, নবীগণ এসেছিল, ওলিগণ এসেছিল, কিন্তু আমরা মনে করলাম যে আলেমগণ আমরা মনে করতাম এগুলো সব মিথ্যা বানায় বলতেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জাহান্নামবাসী বলবেন সেই জাহান্নামবাসীরা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাযিল করেছিল আমরা মনে করেছিলাম এগুলো সব মিথ্যা, সব বানোয়াট। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জাহান্নামবাসীরা আল্লাহকে মানে নাই, আল্লাহর রাসূলকে মানে নাই, আল্লাহর রাসূলের অনুগত করে নাই, আল্লাহর রাসূলের সুন্নাহর উপর পেরোবি করে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুনিয়াতে তারা নামাজ পড়ে নাই, তারা রোজা রাখে নাই, তারা আল্লাহর বندگی করে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ নাই যে তারা করে নাই। আমার বন্ধুগণ, তারা এই দুনিয়ার মধ্যে সুদ খাইতো, ঘুষ খাইতো, গাঁজা খাইতো,
আযাব হবে আল্লাহ হবে জিনের ফলে যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি করবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নাফরমানদেরকে সে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে আমার বন্ধুগণ আমার ভাইরা তখন আমার বন্ধুগণ আমার ভাইরা এখনো সময় আছে এই সময় আপনি এখনো সময় আছে এই সময় থাকবে না কারণ আপনি আজকে আছেন কালকে নাই এই জিন্দিগির কোনো ভরসা নাই ভরসা আছে কি আমার নাম চাই না ভাইয়ের আওয়াজটা উঠে করে দেন চাই না কোনো ভরসা নাই এই জিন্দিগির বুজুর্গ সবাই এই রাস্তা এই দুনিয়া ছেড়ে সেই আখেরাতের রাস্তার মধ্যে সবাই যাইতে হবে কোন কোন আলোচনা করে আমি কি বলতে চাইছিলাম যে এই দুনিয়া ছেড়ে একদিন সবাই যাইতে হবে এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া না চিরস্থায়ী জিন্দেগি না কারণ 50-60 বছরের জিন্দেগি আজকে আমরা ঠিক আছে আজকে আমরা এই দুনিয়ার মধ্যে যদি নেক আমলে সালেহা যেটা আমরা করতে পারি তাহলে আমাদের এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করবে এবং কাল কিয়ামতের দিন আখিরাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবে ইজ্জত দান করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সূরা 3 এর মধ্যে বলা হয়েছে ফালাহু আজরুন গায়রু মামনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমান হলো হে ঈমান করে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিলুস সালিহাতি ফালাহু আজরুন গায়রু মামনুন আযা আমল সালেহা করবেন নেক আমল করবেন দুনিয়ার মধ্যে ফালাহু আজরুন তাদের আল্লাহ রাব্বুল আলামিন এরকম আজর দিবে এরকম নিয়ামত দিবে গায়রু মামনুন যেটা কখনো শেষ হওয়ার নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যেটা কখনো শেষ হবে না সেই জন্য আমল সালেহা নেক আমল এই পৃথিবীর মধ্যে আমাদের করা দরকার ভগবান বুজুর্গ সবাই নেক আমল করা দরকার সেই জাহান্নামে যারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফাযুকু ফালান নাযীরাকুম ইল্লা আযাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগুন দ্বারা জাহান্নামে মজা বুঝো মজা থাকো এখন তোমাদের আযাব ছাড়া কিছু বাড়ানো হবে না যা কিছু বাড়ানো হবে তাই আযাব বাড়ানো হবে সেই জাহান্নাম থেকে বাঁচা লাগবে আমার বন্ধুরা আমার ভাইরা সেই জাহান্নামবাসীরা যখন জান্নাতবাসীদেরকে দেখবে দেখে তারা বলবে যে এই তো জান্নাতবাসীদেরকে দেখা যায় এত আমাদের প্রতিবেশী ছিল দুনিয়ার মধ্যে তো এত সারা আমরা এদেরকে আমরা গাড়ি কাজ করতাম এদেরকে আমরা মিথ্যাবাদী মনে করতাম এদেরকে আমরা অনেক লাঞ্ছনা বঞ্চনা দিতাম আমরা দোষ করে এদের উপর আমরা সাফাই দিতাম আজকে দেখি এরা জান্নাতের মধ্যে কারণ কি তখন সেই জাহান্নামবাসীরা বলবেন মিন্না রাযাকনাকুম যে আল্লাহ যে তোমাদেরকে রিজিক দিয়েছে যে খাবারগুলো তোমাদেরকে দেওয়া হয় সেই খাবারগুলো কিছু আমাদেরকে দেন তখন কি বলা হবে তখন জান্নাতবাসী বলবে
الله حرمهما على الكافرين আমার বন্ধুরা আমার ভাইরা শয়তানরা বেশি বলবে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজুল নিয়ামত জাহান্নামবাসীদের জন্য হারাম করে দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাইজানেরা তখন সেই জাহান্নামবাসী বলবে তোমরা জান্নাতে আসবা কিরকম করে তখন সেই জান্নাতবাসী বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ওয়াদা করেছিল যে তোরা যদি দুনিয়ার মধ্যে আমার রাস্তায় চলস আমার গুণগান গাছ আমাকে যদি মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম যে তোদেরকে আমি জান্নাতের মধ্যে দিব আমার বন্ধুগণ আমার ভাইজানেরা তখন সেই জান্নাতবাসী বলবেন যে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি করি না আল্লাহ রাসূলের অনুগত করেছি আল্লাহ রাসূলকে মেনেছি আমরা দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়েছি রোজা রেখেছি দুনিয়ার মধ্যে আমরা ভালো ভালো কাজ করেছি ভালো ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাইজানেরা তখন জান্নাতবাসী বলবেন ওয়ানাদা আসহাবাল জান্নাতি আসহাবান নার ইন ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বানা হাক্কান তখন সেই জান্নাতবাসীরা বলবে তখন বলবে যে জাহান্নামবাসী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ওয়াদা করেছিলেন ওয়াদা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাইজানেরা পানি হলো ভালো করার মানে আছে আমার তখন সেই জান্নাতবাসী বলবে হে জাহান্নামবাসীরা শোনো শোনো কারণ আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিলাম রোজা রেখেছিলাম আল্লাহর পথে চলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সেই পথে চলেছি সেই পথে চলার কারণে আমরা দুনিয়ার মধ্যে ঘুষ খাই নাই সুদ খাই নাই আমরা দুনিয়ার মধ্যে কোনো খারাপ কাজে লিপ্ত ছিলাম না সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দান করেছেন আর তোমরা দুনিয়ার মধ্যে এমন কোনো খারাপ কাজ নাই যে তোমরা করো নাই তোমরা আমাদের মৌলবাদী বলে গালি দিয়েছো তোমরা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে আমাদের উপর চাপিয়ে দিয়েছিলাম তোমরা দুনিয়ার মধ্যে নানান ধরনের খারাপ কাজ করেছো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের জান্নাতের মধ্যে দিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাইজানেরা সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسمان المالك زي الله مالك شيء الله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم আমার বন্ধুগণ আমার ভাইজানেরা আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম হলো একটা ঘাঁটি বিশেষ করে একটা ঠিকানা জাহান্নাম হলো একটা ঘাঁটি
আর এই জাহান্নাম উঠতেছে বসে আছে জাহান্নামীদেরকে ধরার জন্য এই জাহান্নাম উঠতেছে বসে আছে শিকারীদের ধরার জন্য সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা তারপর বলেছেন লিত্তাগীনা মাআবা আর এই জাহান্নাম হবে বিদ্রোহীদের ঠিকানা যারা আল্লাহকে অস্বীকার করবে যারা আল্লাহকে আল্লাহর রাসূলের অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের ঠিকানা হলো সেই জাহান্নাম আমার বন্ধুগণ আমার ভাইজানেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিত্তাগীনা মাআবান লাবিসিনা ফিহা আহকাবা সেখানে যুগের প্রচুর অবস্থান করবে এই জন্য তারা সেই জাহান্নামের মধ্যে যুগের প্রচুর অবস্থান করবে তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা সেখানে ঠান্ডা পানি পাইবে না যে সেখানে তারা খালি উত্তপ্ত পুষার গরম পানি ছাড়া সেখানে কিছুই পাবে না ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা আমার বন্ধুগণ আমার ভাইজানেরা আর সেই জাহান্নামবাসীদের ঈদ করবার বদলা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন কারণ তারা হিসাবের কোনো আশা রাখতো না তারা মনে করতো যে দুনিয়ার জিন্দেগি আখিরাতের মধ্যে যাওয়া লাগবে না সেখানে কোনো হিসাব কিতাব হইবে না তারা এইটা নিয়ে এই দুনিয়ার মধ্যে জিন্দেগি তারা কাটাইতো আমার বন্ধুগণ ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা আমার বন্ধুগণ আমার ভাইজানেরা আর তারা মনে করতো যে তারা মনে করতো যে কোনো হিসাব কিতাব হবে না তারা হিসাব কিতাবের আশা রাখতো না আমার বন্ধুগণ সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা আমার বন্ধুগণ আমার ভাইজানেরা আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করতো আল্লাহর কোরআনকে তারা বিশ্বাস করতো না আমার বন্ধুগণ আমার ভাইজানেরা সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাল কিয়ামতের দিন সেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন আমার ভাইজানেরা আমার বন্ধুগণ তাই আমরা এই দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো আল্লাহর রাসূলের অনুগত করব আল্লাহর সুন্নাহ আল্লাহর রাসূলের সুন্নাহর উপর আমরা এই দুনিয়ার মধ্যে চলবো আমার বন্ধুগণ আমার ভাইজানেরা এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে যদি কোনো একটা বান্দা আল্লাহর একটা সুন্নাহকে জিন্দা করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখে দেয় সুবহানাল্লাহ বলা যায় না হ্যাঁ সুবহানাল্লাহ বলা যায় না কি এই ফিতনা ফাসাদের জামানায় এই জামানার মধ্যে যদি একটা আল্লাহর নবীর সুন্নাত যদি জিন্দা রাখা হয় জিন্দা করা হয় যদি মানা হয় আল্লাহ রাব্বুল আলামিন 100 সওয়াব দিয়ে আমলনামার মধ্যে লিখে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাতুল মুসলিম আজকে আমরা মুসলমান আজকে আমরা দুনিয়ার মধ্যে এরকম নামাজ বন্দী নাই রাসূলের সুন্নাতের উপর আমল নাই আমরা আজকে মুসলমান দুনিয়ার মধ্যে স্লোগান দিয়ে দাঁড়াই আমরা এই নেতার পিছনে ঘুরি ওই নেতার পিছনে ঘুরি এই নেতার পিছনে ঘুরে আমাদের জিন্দেগি আমরা বরবাদ করতেছি কোন নেতাই সেই দিন ধরা দিবে না মাতরম দোস্ত বুজুর্গ এরকম নেতার পিছনে ঘুরতে হবে যে নেতার পিছনে ঘুরলে নামাজের কথা বলে নামাজ পড়ার জন্য হুকুম দেয় রোজা রাখার জন্য হুকুম দেয় ভালো কাজ করার জন্য হুকুম দেয় সেই রকম মানুষের পিছনে ঘোরা লাগবে না নাই হ্যাঁ আর আজকে আমরা মুসলমান এরকম নেতার পিছনে ঘুরি ঘুরে তো দাঁড়িয়ে নাই নেই একটা দাঁড়িয়ে গোষ্ঠী নাই দাঁড়িয়ে রাখবে না এরকম মানুষের পিছনে ঘুরে লাভ আছে তার ভিতরে আল্লাহর দিন আছে সে নামাজ পড়বে সে কাউকে নামাজের হুকুম দিবে কি দিবে না মাত্র দোস্ত বুজুর্গ আজকে আমরা স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র মাগার নামাজ পড়ে নাই কিন্তু এরকম স্লোগান দেয় না নাই হ্যাঁ যদি নামাজ না পড়ে
চরিত্র ফুলের মতো তুমি কি ভাইব আমরা করি এরা নামাজ পড়ে না রোজা রাখে না এরা মিনিটে পেনশন খাইতেছে মিনিটে বিড়ি সিগারেট বাবা এরকম কাম হয় যে একটা সব বিড়ি একটা বিড়ি করে শেষ করা এরকম আছে না এরকম মুস্তান দেয় একেবারে বিড়ি শেষ ওইরকম মানুষের আমরা নেতা মানে আজকে আমরা ওইরকম মানুষের পিছনে ঘোরাফেরা করতেছি এরকম নেতা এই দুনিয়ার মধ্যেও জিন্দিগি বরবাদ হয়ে যাবে সেই দিন কালকে আমাদের জিন্দিগি হিসাব কি হবে হঠাৎ করে আমাদের জিন্দিগি নষ্ট হয়ে যাবে বুঝবো সেই জন্য এরকম মানুষের পিছনে ঘোরাফেরা করা লাগবে তাকে দেখলে নামাজের কথা মনে হয় যে নামাজের হুকুম দিবে যে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচা লাগবে সেগুলো পদ্ধতি সেগুলো নিয়ম পদ্ধতি কোরআন হাদিস থেকে বলবে আপনাদেরকে শোনাইবে সে বলবে যে এগুলা কাজ করলে সব হয় আর এগুলা কাজ করলে সব হয় জাহান্নামে যাওয়া লাগে মাধ্যম দোস্ত আজিজ মাধ্যম দোস্ত বুজুর্গ মানে কথা কওয়ার অনেক আশা ছিল যাই হোক আপনাদের এখানে উপস্থিত আমার ভালো লাগলো আপনারা মনে গেছেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এই বছর আমি ফারিক না যায় এই বছর মাওলানা পাস করবো 29 তারিখে বুখারী খতম এটা আমাদের উস্তাদের সামনে মানে চেয়ারে বসে বক্তব্য করাটা কিনো লাগে তেরা আমাদের উস্তাদ সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ বুখারী খতম দিন 30 তারিখে যাবে আর আমার জন্য দোয়া করবেন নাকি আমি যেন এই দিনের পথে থাকতে পারি বা আল্লাহ যেন আপনি করে এই দিনের পথে চলবার তৌফিক দান করে দেয় সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে থেকে কলেমা মুসলিম করে তারপরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় করে নাকি আর আমরা সবাই এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন এবং আমাদের পরিবার পরিজনকে সবাইকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব দেখে আগে করোনা কেন হ্যাঁ কেন করবো যে আপনি নির্বাচন মাত্র নির্বাচন হুজুরের কাছে ফেলা দিচ্ছে মাশাআল্লাহ ভালো লাগছে আল্লাহ আমাদের সকলকে এই জাহান্নামের আগুন থেকে হেফাজত করে সবাই বলে আমিন এগুলো আমি শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু